বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আমার কিচেন গার্ডেনে লাগানো কয়েকটি গাছের সম্বন্ধে পরিচয় দেব। এই যে মাচাটি আপনারা দেখতে পেয়েছেন, এটা ছোট্ট একটি মাচা, কিন্তু এখানে রয়েছে একটি মূল্যবান গাছ। হ্যাঁ, এটা সবজি, একাধারে সবজি, অন্যদিকে আবার একটি ভেষজ উদ্ভিদ। তো এই গাছটি আমি বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূর থেকে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাচাটা রয়েছে, এখানে যে গাছটি রয়েছে এটা পটলের মতো লতাযুক্ত গাছ, তবে পটলের পাতার মতো এটি খসখসি নয়। এই গাছটির স্থানীয় নাম কুন্দুলি। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, কুন্দুলি। তবে বইয়ের ভাষায় এটিকে বলা হয় তেলাকুচা। তো যাই হোক বন্ধুরা, এটি যেমন একটি সবজি ফল, ঠিক তেমনি কিন্তু এর ভেষজ গুণও রয়েছে। আমি এর ভেষজ গুণ সম্বন্ধে একটি বিস্তারিত ভিডিও অলরেডি আলোচনা করেছি, আমার চ্যানেলে আছে। আপনারা তেলাকুচা বা কুন্দুলি সার্চ করলে সেই ভিডিওটি পেয়ে যাবেন। তো আমার এই কিচেন গার্ডেনটি অর্থাৎ ছোট্ট এই বাগানটি করার কী উদ্দেশ্য এবং এখানে কী কী গাছ রয়েছে সেটা আমি আপনাদের জানাবো। দেখুন বন্ধুরা, এটার কিন্তু ফুল অলরেডি ফুলও হয়েছে। এই যে লতাগুলো রয়েছে, অনেক লতা, এগুলো মাঝে মধ্যে একটু পরিচর্যা করার প্রয়োজন রয়েছে। কিন্তু একটা কথা আমি এখানে উল্লেখ করতে চাই, এই যে বাগানটি রয়েছে বন্ধুরা, এই বাগানে কিন্তু কোনো রকম রাসায়নিক সার আমি ব্যবহার করিনি, অর্থাৎ আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করব না, যেহেতু এটা পার্সোনাল ইউজের জন্য। আর পাশাপাশি যে কথাটা আমি বলতে চেয়েছি বা যার কারণে এই ভিডিওটা, সেটা হচ্ছে আমার বাড়িতে রয়েছে ডায়াবেটিস বা সুগারের রোগী। তো এই মরশুমে যে সমস্ত সবজি মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়, সেই সমস্ত সবজি কিন্তু সুগারের রোগীর পক্ষে নিষেধ, বা সেই সমস্ত খাবারের প্রতি নিষেধাজ্ঞা রয়েছে। যে সমস্ত খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি সেগুলো সুগারের রোগীর খাওয়া যায় না। আর এই সময় বাজারে যেগুলো সবজি পাওয়া যায় সেগুলো বেশিরভাগই একজন ডায়াবেটিস বা সুগারের রোগীর পক্ষে কিন্তু নিষেধ রয়েছে, খাওয়া যাবে না, খাদ্যযোগ্য নয়। তো সেজন্যই আমি এমন কতগুলো গাছের চারা বা সবজির চারা বাড়িতে রোপণ করেছি, যেগুলো একজন ডায়াবেটিস পেশেন্ট বা যে বাড়িতে ডায়াবেটিস রোগী রয়েছে তাদের জন্য খুবই উপকারী। এই গাছটি রয়েছে, এটার নাম তেলাকুচা। বন্ধুরা, আমার এই ছোট্ট কিচেন গার্ডেনে রয়েছে ঝিঙে, তারপর রয়েছে শসা, এবং রয়েছে পুঁই শাক ডাঁটা, এবং পাশাপাশি রয়েছে পুদিনা গাছ, আপনাদের দেখাচ্ছি। এবং এই যে গাছটি রয়েছে এটির নাম রয়েছে আইস্টানি, আমাদের স্থানীয় ভাষায় এটাকে আস্টে মেস্তা অনেকে বলে, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হতুইনিয়া কোডাটা। যাই হোক, আমার এই ছোট্ট কিচেনটিতে, যেটি সম্পূর্ণ আমাদের প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ প্রাকৃতিক যে সার রয়েছে, ধরে নিন গোবর সার হতে পারে, বা পোকা মারার জন্য যে নিম পাতা রয়েছে, এগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমি এই বাগানটি করেছি। এবং আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি, যে রাসায়নিক সার আজকাল কিন্তু প্রত্যেকটা সবজিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার রয়েছে, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু যেহেতু আমি এটা শুধুমাত্র একজন ডায়াবেটিস পেশেন্টকে খাওয়ানোর জন্য বাড়িতে লাগিয়েছি এই সমস্ত গাছ, আবারও বলছি, তেলাকুচা গাছ রয়েছে, ঝিঙে, ধুন্দুল, ডাঁটা, পুঁই, পাশাপাশি পুদিনা এবং আইস্টাইন রয়েছে মুখে রুচি বাড়ানোর জন্য। এইরকম ছোট্ট বাগান আপনারাও করতে পারেন, এবং আমার বাগানটা আজকে আপনাদের দেখালাম। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাকে একটু সাজেশন করবেন যাতে এই বাগানে আমি রাসায়নিক সার ব্যবহার না করেও কী করে ভালো ফলন করাতে পারি, সেই বিষয়ে আমাকে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।